আজকে তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি। মিষ্টি খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে, কিন্তু বাইরের যে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিগুলো তৈরি হয় সেগুলো কিন্তু শরীরের অনেক ক্ষতি করে। তো চলুন আজকে এই বাসায়ই মিষ্টি তৈরি করে দেখাবো। আর পুরো রেসিপিটি অবশ্যই দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, না হলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন না। তো চলুন এই রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি এই মিষ্টি তৈরির জন্য সিরাপ তৈরি করে নেব, আর তার জন্য এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আপনারা 1.5 কাপের জায়গায় 2 কাপও দিতে পারেন। যে পরিমাণ চিনি দিবেন ঠিক ওই কাপে মেপে জল ঠিক ওই রকমভাবেই দিতে হবে। তো 1.5 কাপ আমি চিনি দিয়েছি আর 1.5 কাপই জল দিয়েছি। আর এখানে একটু এলাচ ফেটিয়ে দিয়েছি, একটু গ্রানটা ভালো আসবে। একটু নেড়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে দিলাম। আর যখন এরকম বলক চলে আসবে তো 2 থেকে 3 মিনিটের মতো আমি জাল করে নেব। আর শেষ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে এই চিনির শিরাটা ঘন হবে না, একটু পাতলাই থাকবে। এরপর ভালো করে ফুটিয়ে শিরাটা তৈরি করে আমি ঠান্ডা করে নিব। আর এই দিকে এখানে আমি মিষ্টির ডোটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এরপর আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা দিলে কিন্তু হবে না। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে 2 টেবিল চামচ যে রান্নার রেগুলার তেল ওইটা দিয়ে দিলাম। আর তারপর আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘিটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে তেল দিলেও চলবে, তবে তেলটা একটু বাড়িয়ে দিবেন। এরপর আবারও আমি খুব ভালো করে এগুলো মিক্স করে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে যখন রেসিপিটা ফলো করবেন অবশ্যই আপনার মিষ্টিটি খুব ভালো তৈরি হবে। জাল করে নেওয়া গরুর দুধ আমি অল্প অল্প করে ডোটা তৈরি করে নেব। অবশ্যই কিন্তু এক্ষেত্রে দুধ দিয়ে পুরো ডোটা মিক্স করতে হবে। এবার অল্প অল্প করে এই ডোটা আমি তৈরি করে নিচ্ছি। বেশি কিন্তু শক্ত বা নরম কোনোটাই করা যাবে না। দেখুন আমি কিভাবে করছি, হাত দিয়ে ভালো করে আমি কিন্তু ডোটা মেখে নিয়েছি। এবার রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর আমি মিষ্টির ডোগুলো তৈরি করে নিব। হাতে একটু তেল নিয়েছি যাতে মিষ্টিগুলো বল তৈরি করার সময় হাতে লেগে না যায়। এরপর গোল গোল করে সবগুলো বল আমি তৈরি করে নিচ্ছি। লম্বা শেপেও কিন্তু মিষ্টিগুলো তৈরি করতে পারবেন। মিষ্টির এই ডোয়ের উপর কিন্তু মিষ্টিটা কতটা পারফেক্ট হবে সেটা নির্ভর করে, তাই একটু মনোযোগ দিয়ে এই ডোটা তৈরি করার চেষ্টা করবেন। সবগুলো বল আমি এভাবে প্রেসার দিয়ে গোল করে তৈরি করে নিচ্ছি। এবার চুলায় আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর তেলটা অবশ্যই পুরোপুরি গরম না হওয়ার আগেই কিন্তু মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে। আর হালকা আঁচে মিষ্টিগুলোকে আমি একটু কালচে করে ভেজে নিব। যেহেতু এগুলো কালোজাম মিষ্টি সেজন্য একটু কালো করেই কিন্তু ভেজে নিতে হবে। আর পুরো ক্রাউড করে কিন্তু ভাজা যাবে না, না হলে কিন্তু একদম বেশি পুড়ে যাবে, আর পুড়ে গেলে মিষ্টি কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এরকম নাড়াচাড়া করতে করতে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর মিষ্টিগুলোও কিন্তু ভাজার পরে এরকম ফুলে উঠবে। আর উপর দিয়ে এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বলগুলোকে একই রকম কালার করে ভেজে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলোকে আমি যে চিনির শিরা করে রেখেছিলাম তার মধ্যে ডুবিয়ে রাখবো 4 ঘন্টার মতো। যত বেশি মিষ্টিগুলোকে ডুবিয়ে রাখতে পারবেন ঠিক ততটাই মিষ্টিগুলো সফট আর রসালো হবে। আর তাই মিষ্টিগুলোকে যত বেশি সময় ধরে ডুবিয়ে রাখবেন ঠিক মিষ্টিগুলো ততটাই পারফেক্ট হবে। তো এবার ভাবছেন একটু কেটে দেখাই মিষ্টিগুলো ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দারুণ দেখতে হয়েছে আর রসালো হয়েছে, দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।